আমি যে এত অলস আর এত অগোছালো কি বলবো আপনাদের, চলেন আজকে আপনাদের আমার অলসতার গল্প শোনাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ভ্লগ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি ঘরে তেমন খাবার কিছুই ছিল না। চাইলে আমি রাস্তায় যে খাবার আনতে পারতাম, কিন্তু আমি অনেক অলস, তাই ঘরে থাকা এই শুকনো খইগুলোই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষ করেই দেখি বিদ্যুৎ অফিসের লোকেরা কারেন্ট বিল দিয়ে গেছে। এদিকে কিন্তু ঘরে এসে দেখি আমার পড়ার টেবিলের এই অবস্থা, কম্পিউটার টেবিলের এই অবস্থা, এবং অর্ডারফ খুলে দেখি অর্ডারফেরও এই অবস্থা। আমি প্রথমে টেবিল গোছানো শুরু করলাম। কালকে কিন্তু রাতে আমি পড়তে বসার আগে টেবিল গোছানোই ছিল, কিন্তু পড়া শেষ করে এই অবস্থা। চাইলেই আমি কালকে রাতে গোছাতে পারতাম, কিন্তু ওই যে তখন অলসতা কাজ করছিল, এজন্য আর গোছাইনি। টেবিল গোছানো শেষ করে আমি কম্পিউটার টেবিলের কাছে আসি। কম্পিউটার টেবিল যে কতকাল পরিষ্কার করা হয় না তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, তাই একটু পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসি অর্ডারফের কাছে। না হলে এই কাপড়গুলো 5 দিন আগে ধুয়ে রাখছিলাম, কিন্তু গোছানো হয়নি, কারণ আমি অলস, তাই একটু গোছাই নিচ্ছিলাম। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই টেবল, কম্পিউটার টেবল এন্ড অর্ডারফ। তারপর কিন্তু আপু হাতে 10 টাকা ধরাই দিল ওনার জন্য, তাই দোকান থেকে শ্যাম্পু নিয়ে চলে আসলাম। শ্যাম্পু নিয়ে চলে গেলাম, গোসল শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর কিন্তু মাত্র 5 টাকা নিয়ে ব্যাচের উদ্দেশ্যে বের হয়ে, এবং ব্যাচ থেকে আসার পথে সেই 5 টাকা দিয়ে একটা মামা কিনে খেতে খেতে বাসায় চলে আসলাম।